আজ এক আমির সাহেব বলতেছে নবী চায় নাই, হুজুররা কেন চায়? কথা বলেন, নবী চায় নাই, ধর্মের কাজ করে নবী চায় নাই, হুজুররা কেন চায়? হুজুরদের চাওয়া, হুজুরদের এই ইনকাম একজন বেশ্যা নারী, বেশ্যাবৃত্তির যে ইনকাম তার চেয়েও খারাপ। এবং যেসব হুজুররা ধর্মীয় কাজ করে বিনিময় নেয় তাদের বহু আগে বেশ্যা নারীরা জান্নাতে যাবে। সূত্র কি? নবীরা চায় নাই, হুজুররা কেন চাই? এবং আমি এতক্ষণ মেহনত করেছি এজন্য আমি দেখাইয়া দিছি ইতিহাস এবং কোরআনের আলোকে যে নবীজি চাইছে নিজের জন্য, সাহাবীদের জন্য। মদিনার মুসলমানদের কাছে জানও চাইছেন, মালও চাইছেন। নবীরা চান নাই জনতা শরীর, নবীরা চাইছেন ইমানদারের কাছে, নবীরা চান নাই বেঈমানের কাছে। কথা বুঝতে হবে, নবীরা ইমানের দাওয়াত দিয়া কোন কাফেরকে বলবেন আমাদের প্রশ্ন কেন? নবীরা চায় নাই ইমান কাফেরের কাছে, নবীরা চাইছেন ইমানদারের কাছে। সূরা ইয়াসিনের যে ঘটনা ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এর পিছনে একটা ঘটনা আছে। এক জায়গায় আল্লাহ পাক দুইজন রাসূলকে পাঠিয়েছেন, তারা তাদের দুইজনকে মিথ্যায়ন করেছে। তাদেরকে শক্তিশালী করার জন্য আল্লাহ পাক তৃতীয় আরেকজনকে পাঠিয়েছেন। কয়জন রাসূল হলো? তিনজন। এই তিনজনের মেহনতে একজন মুসলমান হয়েছে। কতজন? সেই একজনের বাড়ি হলো উপশহরে, শহরের শেষ প্রান্তে, গ্রামের শুরুতে। তাকে তিনজনে মিলে বলেছে তুমি তোমার ইসলাম গোপন রাখবা, নাহলে মাই লাগবে, মাই ফেলতে পারবে না। এই তিনজনকে যখন ওই কওম জুলুম অত্যাচার শুরু করেছে তখন ওই হুজুরের মুমিন ইমানদার ব্যক্তি যার বাড়ি উপশহর ছিল সে সহ্য করতে পারে নাই। যাদের মাধ্যমে আমি মুমিন হয়েছি তারা মার খেয়ে পড়ে যাবে আর আমি ঈমান নিয়ে চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। কোরআন বলে ওয়াজা আবু আসসাল মাদিনা বিরুজুমিন সাআ, ঈমানদার মুমিন দৌড়ে আসলো, আয়েশা বলল তোমরা কি কেন মারছো? এরা কি তোমাদের কাছে কিছু চাইছে? কথা বলে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, এরা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, আর এরা মানুষ হিসাবে সব। কিন্তু সব মানুষ সত্যাদের কথা বলতেছে, এর বিনিময় যাচ্ছে না, কবুল কেন মানবে না? তাহলে এই আয়াতটা ইমানদারের ক্ষেত্রে না বেঈমানের ক্ষেত্রে? বেঈমানদের ক্ষেত্রে। বেঈমানরা রাসূলকে মারতেছে, ঈমান আনতেছে না। এই প্রসঙ্গে ঈমানদার বলেছে কেন তাদেরকে মারো? তারা কি বিনিময় চাইছে? কেন তাদেরকে মারো? তারা কি অসৎ? প্রাপ্তমানই তো সব। তাদেরকে কেন মারো? টাকা চাইছে না, কেন মারো? তারা কি অসৎ? কথা বলে না, তারা কি অসৎ? বলতে পারছো সৎ। এবার একটা কথা মনে করছে, এটা আরো ভালো করে উদাহরণ। হোটেলিয়ার সন্ধি চুক্তি হয়ে গেছে, যার সঙ্গে চুক্তি হয়েছে, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর তারই ছেড়ে দেওয়া যায়। মুসলমান হওয়ার অপরাধ আমাকে শিকল দিয়ে বেঁধে রাখছে, শক্ত করে রক্ত ধরতেছে, আমি এখানে থাকতে বলে যাবো আমাকে সাথে দিয়ে যাবে। কথা বলেন। আর রাসূল বলেন চুক্তি এখনো তো বাস্তবায়ন শুরু হয় নাই। আমি আবু জন্দল, এই সাহাবীরা আবু জন্দলকে ভিক্ষা চাচ্ছি, আমার দেহরা মদিনায় যাবে। আবু জন্দলের বাবা বলেন আবু জন্দলকে দিয়ে চুক্তি পালন শুরু হবে, বাস্তবায়ন শুরু হবে। আবু জন্দল আপনাদের সাথে নয়, আমাদের সাথে যাবে। আল্লাহ রাসূল বললেন আবু জন্দল কাফেরদের জিদের কারণে তোমাকে আমাদের সাথে নিতে পারতেছি না, তুমি সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার জন্য পথ খুলে দেবে। এর চেয়ে বেশি কিছু আপাতত আমি করতে পারতেছি না, না চুক্তি থাকে না। মারা আক্রান্ত হৃদয় নিয়ে সাহাবারা মদিনার দিকে চলে গেছে। আবু জন্দল মন খারাপ। আবু জন্দল আবারও শিকল ছেড়ে পালায় কিনা পাহারা দেওয়ার জন্য আবু জন্দলকে দুইজনে যুক্ত দিচ্ছে। কজন? এখন আবু জন্দলের নীরবের জন্য গা ফিটে পাইছে। তাদেরকে আবু জন্দলের আস্তে আস্তে দাওয়াত দিচ্ছে, এই তোরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করিস, কোনদিন এই নবী মিথ্যা বলছে? না। তোদের নেতারা বলে? না বলে। কোনদিন এই নবী নিরঙ্কুশ করছে? না। তোদের নেতারা করে?
কোনদিন এই নবী কাউকে ঠকাইছে না, তোদের নেতারা ঠকায়। কথা বলেন, এইভাবে নবীর একটা একটা গুণ তুলে ধরলো, আর নেতাদের মধ্যে এই গুণ নাই এটা তুলে ধরলো, আর বলে তাহলে দেখ তোরা নবী না মেনে নেতা মেনে তোরা কি ভালো করতেছিস? তারা বলে আবেদন এইভাবে তো কেউ কোনোদিন বোঝায় না। কারণ তোমার এই বোঝ মতে যদি সৎ হতে হয় তো মোহাম্মদ সাল্লাল্লাহু মানার বিকল্প। কারণ আমাদের নেতারা সর্বদিক থেকে অসৎ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু সর্বদিক থেকে সৎ। তাহলে এক কাজ করো, আমাদেরকে মোহাম্মদের অনুসারী বানায়। আবুজন্দলকে পাহাড় দেওয়ার জন্য দুইজন নিযুক্ত করছে। ফজর সময় আবুজন্দলের বাবুকে দেখে তিনজনের ফজরের মাঠ করতেছে। এখন তিনজনকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করছে পাঁচজন। এই তিনজনের এই পাঁচজনকে বুঝেছে পরের সকালে তাকে 8 জনের জমা করতেছে। এইভাবে হইতে হইতে সত্যই পার হয়ে গেছে। চুক্তিতে একটা শর্ত আছে, মক্কায় মুসলমান হইলে সে মদিনায় যেতে পারবে না। মদিনায় যে মুসলমান কাফের হয়ে গেলে তাকে মক্কায় পাঠাইতে হবে, মদিনায় রাখতে পারবে না। কথা বলেন, এই শর্তটা সাহাবাদের কোনোভাবেই পছন্দ হয় না। মদিনায় মুসলমান হলে, মক্কায় মুসলমান হলে তাকে তো মদিনায় যেতে দেবে না। আর মদিনায় কোনো মুসলমান কাফের হয়ে গেলে তাকে মক্কায় পাঠাইতে হবে, আমরা তাকে রাখতে পারবো না। এটা একটা হয়ে গেল। নবী বলেন সাহাবারা সম্ভব মক্কায় কেউ মুসলমান হইলে তার যদি মদিনায় আসতে না দেয় এটা আমাদের জন্য পাবো। সে মক্কায় থাকে আরো মানুষের পাবো। কথা বলে না। আর মক্কায় যদি কোন মুসলমান কাফের হয়ে যায় তাহলে এখানে রাখার দরকার নাই, তাহলে মক্কায় ভাড়াই যদি বলো কারণ এই হারামটা আমাদের দরকার। হুজুর হারামের কথা বলা বলেন নাই, এটা আমি বলছি। কথা বলেন নাই, এটা কথায় আসে গেছে। বুঝছেন? আবার বলুন আল্লাহ রসুলের নাম অভিযোগটা বলছে। আল্লাহ রসুল বলছেন তার মতো কোরআনটা আমাদের করে না নাই, সে হৃদয় পাইলে আবার কি করে ইব্রাহিম দিকে গেল, সে চলে যাক তার বাবার দেশে। কিন্তু যে মক্কা মুসলমান হইল সে যদি ওখানে টিকে থাকতে পারে আপনার দেখলেন বলেছি আমরা বলি একটা রূপ। সুবহানাল্লাহ। তারপরে এই জামাত যখন বড় হয়ে গেছে আপনাদের বাবার পর মদিনায় যাই মদিনায় গেল সত্যি সম্ভব। মক্কায় তো রাখা যায় না, তোদের দ্বারা মক্কা আবার হয়ে যাচ্ছে। মদিনায় যাইতে পারবি না, মক্কা থাকতে পারবি না, তোদের দ্বারা মক্কা আবার হয়ে যাবে। কোথায় যাবে মক্কা ছা মক্কাতে হয়ে গেছে। এখন মক্কা লোকেরা সিরিয়ায় যে ব্যবসায় করতে পারে ওই পাহাড়ি করে তারা সেখানে ঢাকি গেছে। মক্কার ব্যবসায়ীদেরকে জামার অভিনন্দন করে আসার করতে বুঝেন নাই। মক্কা থেকে বেলা বানিয়ে সিরিয়া ঢুকে যায়, এরা লন্ডন করে ওইটা দিয়ে চলে, আবার আসার পরে আবার লন্ডন করে ওইটা দিয়ে চলে। কি করবে নিরুপায়? মুসলিমদের কাছেও করতে দেয় না, নিজ বাড়ি করে রাখতে দেয় না, বাইরে বেড়ে দিচ্ছে, আবার কিভাবে চলবে? আবু সুফিয়ানের বড় কাফেলা সিরিয়া থেকে আসতেছে। এই কাফেলাকে লুট করে তাদের সমস্ত মালামাল সমস্ত দিয়ে গেল আবু জন্দলের বাড়ি। সেখানে তখন 400 হয়েছিল। কারণ যে মুসলমান হয় তার ঠিকানা আবু জন্দলের বাড়ি, মুখে থাকার অবস্থা। মক্কার কাফেলা নবীজির কাছে চিঠি পাঠাবে, মক্কায় যারা মুসলমান হবে সর্বোপরি মদিনায় যাওয়া বন্ধ করেছি, মক্কায় রাখা অসম্ভব। এখন এরা সবাই আমাদের সফরের পথে ঘাটে গেছে, আমাদেরকে অনুরোধ করে এই বিষয়ে একটা সুরাহ দরকার, সরকার করবো দরকার, তাহলে এখানে না তাকে মূল্য দরকার। নবীজি আবু জন্দলের কাছে পত্র পাঠালেন। তখন আবু জন্দল মৃত্যু সজ্জায় শায়িত। আবু জন্দল জুলুমের জবাব জুলুম দেওয়া হয় না, মক্কাবাসীর যত মালামাল লুট করেছ ফিরিয়ে দাও। জুলুমের জবাব জুলুম দেওয়া হয় না। তারা তোমাদেরকে আমাদের কাছে আসতে দেয় না, বাড়ি বলে থাকতে দেয় না, যুক্তি বলে তোমরা যা করছো নিরুপায় হয়ে করছো। কিন্তু এখানে যুক্তি চলবে না, জুলুমের জবাব জুলুম দেওয়া হয় না, মালামাল ফেরত দাও। আবু জন্দল
মক্কা কাফেরদের লোকরা সকল মারামার পুলিশগুলো মারামার ফেরত পাইয়া মক্কার লোকেরা তাদের দিনের জাগ্রত হলো, যাদেরকে তাদের সদানের কাছে দিলাম না, স্বদেশেও থাকতে দিলাম না, তারা প্রচার জন্য নিরুপায় হয়ে এই কাজগুলো করেছে। কিন্তু তাদের নবীর ফরমান পাইয়া তারা আবার লুণ্ঠিত মারামার ফেরত দিয়েছে। আবু কবিরা আমরা নবী চিন্তা ভুল করেছি, মুসলমান হয়ে যাব, মুসলমান হওয়াকে বিলীন করে দেব মক্কা, এবং ওই মুসলমান হওয়াটাই মক্কা বিজয়ের জন্য সহায়ক করেছে। তো কথা বলেন, তার জন্য কোন ফর্মুলায় মুসলমান বানাইবে? আস্তে আস্তে বুঝ ঢুকেছে ভিতরে, কে সব কে অসব। তো রসুলের মর্মে এখানে এই পরিণতি করেছে, তাদেরকে কেন লাগছে বড় বড় স্বপ্ন আসো, স্বপ্ন থেকে অসফল হবে, তারা কি ভান্ডার জন্য আসছে, দাবার দিয়ে কিন্তু নিবে করতে। তাহলে এই আয়া কাফের দুইজনকে দাওয়াত দিয়া বিনিময় দেওয়ার কথা কথা বলে না। কোন নবীরা কাফের দুইজনকে দাওয়াত দিয়া বিনিময় নেয়, আমাদের নবী এখনো যারা দাওয়াত দেয় কাফের দুইজনকে বিনিময় নেয় না, বরং চায় তাদেরকে দুজন ক্রিয়া হয়েছেও বলে আরো নেয়। কিন্তু নবীরা নিয়েছেন ইমানদারের কাছে। বিশ্বনবী সর্বপ্রথম বলো জানো দিবা মানো দিবা, সত্য করছে কি করে দেয়, জানো দিবা মানো দিবা, তাকে আমাকে এবং সাহাবান বুঝতে পারছি। তো শাসনের মধ্যে ভোট আছে নেই, নবীজির বিদায় হবে 100 ভোট কোরবানি করেছেন। কত বলে নবীজি ওদের খামা ছিল কয়টা? একটা আরবি হোক, আরবি টাকায় 1 লক্ষ রিয়াল সমান বাংলাদেশি টাকায় 30 লক্ষ টাকা, আর 100 ভোটের দাম বাংলা টাকায় 23 কোটি টাকা। বাংলা টাকায় বর্তমানে হজে যেতে লাগে 2 লাখ টাকা, কোরবানিতে বাংলা টাকায় লাগে 20 থেকে 30,000 টাকা। আর নবীজি এক হজে কোরবানি করেছেন 30 কোটি টাকা। প্রত্যেকে আসলো আমাদের ভোটটা নিয়ে যান কোরবানি করবেন, ওদের আমাদের ভোটটা নিয়ে যান কোরবানি করবেন, ওদের আমাদের ভোটটা নিয়ে যান কোরবানি করবেন। এবারে হতে হতে 100 অনুসরণ করবেন, কাছে ওদের করা সম্ভব নয়। কোনদিন মুসলিমরা বলছে এই কোরবানিটা আমাদের ইমানকে দেবো, তুমি কিন্তু এই কোরবানি করবে না। আর হুজুরে সাহাবা দিতেছে 30 কোটি টাকার গরু, কথা বলেন না। আমরা ইমামতি করে এসেছি, হ্যাঁ মুসলিম উম্মাহ আন্তরিকতা দোয়া দয়ার কারণে ইসলাম আবরণ দিয়েছে, কোনো বিশ্লেষণ করে রাখতেই হবে। কোরবানির যে গোশত এটা আত্মীয় স্বজনকে দেওয়া, গরিব দুঃখীকে দেওয়া, পাড়া প্রতিবেশীকে দেওয়া সুন্নাত, কথা বলে না। নিজেও খাবে, আত্মীয় স্বজনকেও দিবে, পাড়া প্রতিবেশীকেও দিবে, গরিব দুঃখীকেও দিবে। কিন্তু মসজিদের ইমাম সাহেব এগুলি কোনো ক্যাটাগরি করবে না, প্রতিবেশী ক্যাটাগরি করবে না, আত্মীয় ক্যাটাগরি করবে না। ইমাম সাহেব যদি গরিব হয় তবু গরিবের ক্যাটাগরি করবে না। বুকে হাত দিয়ে বলেন কয়জন ইমাম সাহেবের বাড়িতে গোস্ত পাঠাইছে? সাহাবারা 30 কোটি টাকা নবীকে হাত দিচ্ছে, আর আমরা কত দিচ্ছি নবীর লেগাই হুজুরে কোরবানি করি। নবী তো নিয়েছে 30 কোটি টাকা নিয়েছে, কথা বলে না। আমরা নবীজি নিজ হাতে 63টা জবাই করেছেন, এরপরে ক্লান্ত হয়ে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছুরি দিয়ে তিনি জবাই করলেন বাকিগুলো। প্রশ্ন হলো নবীজি 63টা জবাই করে কেন ক্লান্ত হলেন? 62টা হতে পারত, 64, 65টা হতে পারত। এখানে কুদরতের কারিশমা, নবীজির হায়াতে শক্তি, নবীজির হাতের জবাই হয়েছে।
বুঝে আসছে কথা? মক্কা শহরের নাম না গ্রামের নাম। মক্কা শহরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 22টা কাপড়ের দোকান ছিল। কথা 22টা কাপড়ের দোকান যদি শহরে কারো থাকে সে ধরে বলি মক্কার 13 বছরে 21টা দোকান শেষ। বিক্রি করছে আর নবীর জন্য খরচ করছে, বিক্রি করছে নবীর জন্য, নবীর উম্মত গোলাম আজাদের জন্য, গরিবদের খাওয়ার জন্য খরচ করছে। একটা দোকান বাকি আছে। হিজরতের আগে এই একটা দোকান বিক্রি করে সিদ্দিক আকবর পেয়েছে 44,000 দিনার, অর্থাৎ 44,000 স্বর্ণের টাকা। এখন তো আমাদের কাগজের টাকা, ওই বসে ডাইরেক্ট স্বর্ণের টাকা তোমার টাকা। স্বর্ণ হয়, সিদ্দিক আকবর পেয়েছে 44,000 গুলি। এই সব দিয়া নবীর সাথে হিজরতে রওনা হয়েছে। সিদ্দিক আকবরের বাবা কামের পরে মুসলমান হয়েছে। সেখানে আরেক ঘটনা আছে। মক্কা বিজয়ের সময় যখন সিদ্দিক আকবরের বাবা মুসলমান হলো, তখন নবীজি বললেন আবু বকর তোমার বাবাকে মুসলমান হলো, আমার চাচাকে তো আমি মুসলমান বানাতে পারলাম। সিদ্দিক আকবর বুঝলেন আমার বাবা মুসলমান হওয়াতে নবী খুশি, তবে চাচাকে মুসলমান হতে পারে নাই, নবীর মনে দুঃখ হয়ে গেছে। সিদ্দিক আকবর বললেন আজ আমার বাবার জায়গায় একটু চাচা হতো, আমার বাবার মুসলমান হওয়ার চেয়ে আমি আরো বেশি খুশি হতাম। সিদ্দিক আকবর আবু কুহাফা সিদ্দিক আকবরের পরিবারকে দেখতে এসেছে। সিদ্দিক আকবরের বড় মেয়ে আসমা, ছোট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন দুই মা থাকে, বাবার মতো। বুঝতেছেন? আবু কুহাফা বলতেছে আসমা পাগল ছেলেটা তো ভবিষ্যতে চলে গেছে, নিশ্চয়ই তোদেরকে কিছু কিছু রাখে নাই, তোরা প্রত্যেকে খাচ্ছিস, কিভাবে চলছিস? আসমা এসে বললো দাদু তুমি ঘরে আসো, বসো, আমার বাবাকে নিয়ে এমন যুদ্ধ করে না, বাবা মানে কিছু আমার জন্য রাখছে। সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা আসমা আমার ছেলেকে তুই আমার থেকে বেশি চিনিস? সিদ্দিক একটা কথা করে ওটা নবীর জন্য বিশ্বাস করবে, যদি এক টাকা রেখে দিয়ে তাকে আমাকে এখন আয়না দেখা। সিদ্দিক রেখে গেছে কত টাকা? 1 টাকা নিয়ে গেছে 40,000, রাইতে যায় না। আপনার কি করবে? দৌড়ের পাহাড়ে গিয়ে কোথাও পাথর করে জানলো, ওগুলোকে বৈশাখ টাকা সাইজ বানাইলো, থলের ভিতরে ভরে থলের মুখ নিজের হাতে রাখলো, আর দাদাকে বললো দাদা হাত দিয়ে দেখো কত টাকা। সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা লম্বা একটা শ্বাস ফেলে দেখলো, বহুদিন পরে ছেলেটা মহাব্বত বার হইল, কিছু তোদের জন্য, কিছু নবীর জন্য।